আমি আপনাদেরকে বলি, সেই 5ই আগস্টেই বিজয়ের পরে আবারও দেখছি সেই স্বৈরাচারের কিছু দালালেরা এখনো এই বাংলার জমিনে রয়ে গেছে। ওরা ষড়যন্ত্র করছে ওলামায়ে কেরাম যেন সামনের দিকে যেতে না পারে, ইসলামী ভাবমূর্তি যেন নতুন করে জাগরিত হতে না পারে। ও আমার কয়রার ভাইয়েরা, পূর্ব গরিয়ালের ভাইয়েরা, আবারও নতুন করে স্বৈরাচারের প্রেতাত্মারা, নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা, আবু জাহিলের উত্তরসূরিরা যদি নতুন করে কোরআনের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কোনো এজেন্ডা বাস্তব করতে চায়, তোমরা আবু সাঈদের মতো তাজা রক্ত বিলীন করে দিয়ে কারা কারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে শহীদের নাজরানা পেশ করতে রাজি আছো? তুই হাত তুলে স্লোগান দিয়ে থাকে না মুসলমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এই জন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা এখনো সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারি? আরো জোরে বলেন, পেরেছে কি পারি নাই? সম্মানিত ভাইয়েরা আমার, গরম নরম দুটোই চলবে, একটু ধৈর্য ধরে বসতে হবে, ঠিক কিনা? আলোচনার প্রেক্ষিতে কখনো নরম হবে, কখনো গরম হবে, এটাই তো হচ্ছে কোরআনের বাস্তব কথা। কথা বলেন ঠিক কিনা? যেখানে নরম হতে হয় সেখানে নরম, যেখানে গরম হতে হয় সেখানে, আরো জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে ভিত্তি করে আজকের আলোচনার বিষয় হচ্ছে মুত্তাকিদের গুণাবলী কি, এই বিষয়ের উপরে আলোচনা হবে শুনবেন তো ইনশাআল্লাহ। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি শব্দের অর্থ হলো পরহেজগার। মুত্তাকি শব্দের অর্থ কি একটু মুখস্থ করেন। আপনারা তো ইতিপূর্বে আমার আলোচনা শুনেছেন, ঠিক কিনা? মুখস্থ হবে, কিছু ইম্পর্টেন্ট কথা আমার জবানের সঙ্গে আপনাদেরকে বলতে হবে। মুত্তাকি শব্দের অর্থ কি? মুত্তাকি শব্দের অর্থ কি? পরহেজগার, আল্লাহওয়ালা, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে তাদেরকেই মুত্তাকি বলা হয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি যদি আজকের যারা আয়োজন করেছে তাদেরকে যদি প্রশ্ন করি, আপনি ইমানদার কিনা? এখানে যারা অডিয়েন্সে যারা অতিথিবৃন্দ আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদেরকে যদি প্রশ্ন করি আপনি ইমানদার কিনা, আপনাদেরকে সহপর্দানিশিনা মা বোন সহ সকলকেই যদি প্রশ্ন করি, আপনারা এক বাক্যে জবাব দেবেন, হুজুর আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা, আমার দাদার দাদা 14 গোষ্ঠী মুসলমান, আমরা পৈতৃক সূত্রে মুসলমান হয়েছি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু অধিকাংশ ইমানদার মুসলমানদেরকে যদি প্রশ্ন করি, আপনার ঈমান আছে এটা ঠিক আছে, কিন্তু আপনি মুত্তাকি কিনা? এক বাক্যেই এখানকার 100% মানুষের মধ্যে 95% মানুষ নিজেকে মুত্তাকি দাবি করতে পারবে না, ঠিক কিনা? কারণ ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? আরো জোরে বলেন নাকি? ওয়াজ শুনবেন তো কিছু নিয়ে যাবেন, আমলের কথা নিয়ে যাবেন, ঠিক কিনা? ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। আর তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে কারিমার মধ্যে তামাম জাহানের সমস্ত ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে ডেকে বললেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা শোনো, তোমাদের তো ঈমান আছে, তোমরা আল্লাহ বিশ্বাসী, তোমরা রিসালাতে বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, তাকদীরের ভালো মন্দের উপরে, পরকালীন জীবনের উপরে তোমরা বিশ্বাসী।
এক বাক্যে তোমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। তোমরা ঈমানদার বান্দা বান্দিগুলি যদি মুত্তাকি হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, পরহেজগার হতে চাও, শুধু ঈমান আনলে চলবে না। ঈমানের পাশাপাশি মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য আলাদা গুণ, আলাদা বৈশিষ্ট্যের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার কোন হিন্দু ভাইদেরকে বললেন না, কোন খ্রিস্টান, কোন অন্যান্য ধর্মের মানুষদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন লক্ষ্য করে বললেন না, বরং যারা মুসলমানদের মধ্যে ঈমান এনেছে ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, তোমরা যদি পরেজগার হতে চাও, তোমরা যদি মুত্তাকি হতে চাও, তাহলে এই দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো নেত্রী, দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, র্যাবের ভয় তোমাদের অন্তরের ভিতরে থাকবে না। তোমরা যদি ঈমানদার মুত্তাকি হতে চাও, তোমাদের অন্তরের ভিতরে আসমান জমিনের সৃষ্টিকর্তা, আইনদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তোমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। দুঃখজনক হলেও সত্য কথা, আমাদের সমাজে অসংখ্য ঈমানদার আছে, অসংখ্য ঈমানদার নামাজিও আছে, আছে না নাই? এরা তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়ে, মিথ্যা কথাও বলে, এরকম নামাজি আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না। হ্যাঁ, আমার দিকে তাকাতে হবে, তাহলে আমার আলোচনা বুঝবেন। আমি তাফসীর বাই তাফসীর কথা বলতেছি। নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, এরকম নামাজি আছে না নাই? এ আমার পূর্ব ঘড়িয়ালের ভাইরা, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামার সময় বেশি নাই, এরকম মুসল্লি আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দা শোনো, নামাজ পড়লে, ঈমান আনলে, দান সদকা করলেই শুধু মুত্তাকি হওয়া যায় না। নামাজ পড়বা আল্লাহর ভয়ে, যাকাত দিবা আল্লাহর ভয়ে, যখন কোনো জিনিস ওজন করবা, পরিমাপ করবা, তখনও আল্লাহর ভয় নিয়ে করবা। তাহলে ওজনে কম দিতে পারবা না, নেওয়ার সময় বেশি নিতে পারবা? আরো জোরে বলেন, পারবে? পারবে না। এজন্য ডাক দিয়া বললেন, ঈমানদারেরা শোনো, ইত্তাকুল্লাহ, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নামাজ আদায় করি। বলেন তো, যদি আমরা মসজিদের মধ্যে গিয়ে ফজরের নামাজের সময় যদি দাঁড়াই, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে না থাকে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে নাকি? হবে? এই কথা বলেন, হবে? হবে না। এটা তো আল্লাহর ইবাদতে, আবার ওই ইবাদত করতে গিয়ে ভয় থাকতে হবে কার? আজকে আমরা নামাজ পড়ি জনগণকে দেখানোর জন্য, আসলে না এরকম নামাজি? এ বন্ধু, হঠাৎ করে জুমার দিন শুধু গিয়া 2-4টা ঠুকঠাক করে আমরা সিজদা দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, ও ঈমানদার বান্দারা শোনো, ইত্তাকুল্লাহ, তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে। তোমাদের অন্তর যদি আল্লাহর ভয় থাকে, তাহলে তোমরা মিথ্যা থেকে বেঁচে যাবে, জেনা থেকে বেঁচে যাবে, বেবিচার থেকে বেঁচে যাবে, অন্যায়, ধর্ষণ, লুণ্ঠন, চুরি, ডাকাতি, রাহাজানি থেকে তোমরা বেঁচে যাবে। তোমরা যখন জুলুম করতে চাইবে,
ওই জুলুমবাজদের অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, ওর অন্তরটা আল্লাহর ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। জুলুমকারীরা আর জনগণের উপরে জুলুম করবে, নির্যাতন করবে। আরো ধরে বলেন করবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, এই জন্য তোমাদের অন্তরের ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। আজকে আমরা ভয় করে আমাদের নেতাকে, যে যেই দল করে তার নেতাকে রিজিকের মালিক মনে করে, আছে না নাই? নেতার কাছে গিয়া বলে, নেতা আমার ছেলেটার একটা চাকরি দেন, নইলে কি খামো, আছে না নাই? আরে এর জিন্দিগির নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একটাও টিকবে না। কৃষক যখন ক্ষেতের মধ্যে কাম করতে যাবে, মনোযোগ দিয়ে শুনবেন, ভয় বুঝাচ্ছি। তাকওয়া কি জিনিস? আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে এই পৃথিবীর জমিনটা কেমনে সমৃদ্ধশালী হবে, এই পৃথিবীর জমিন থেকে কেমনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে, দুনিয়া থেকে তাগুতি আইন দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষকের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এই কৃষক ফজরের নামাজের পর যখন ক্ষেতের মধ্যে গিয়া ক্ষেতের জমিনের আইল কাটে, বলুন তো দেখি, অন্যের জমিনের আইলটা কেটে কেটে নিজের জমিনটা বড় বানায় নেয়, এরকম কৃষক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ বন্ধু, ওই কৃষকের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এই যে দুই একজন উঠা বসা করছেন, কোনো সমস্যা? কোনো সমস্যা? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? দুই একজন উঠছেন, আমি কিন্তু উঠি দেখতে পাই না। উঠলেই বুঝবেন, কোরআনের মাহফিলে যারা বিশৃঙ্খলা করে, উঠা বসা করে, মনোযোগ আসে না, নিঃসন্দেহে বুঝতে হবে তাদের চরিত্র আর আবু জাহেলের চরিত্রের মধ্যে কোনো পার্থক্য? আরো জোরে বলেন, আছে? আর যারা কোরআন শুনে ধৈর্যের সাথে মনোযোগ দিয়ে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়, ওরাই হচ্ছে আবু বকর, ওমর, ওসমানের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? ওঠা বসা করা যাবে না, 1 ঘন্টা মনোযোগ দিয়ে শুনতে হবে, কেবল তো শুরু, ঠিক কিনা? কৃষকের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকি, যখন জমির ক্ষেতের মধ্যে আইল কাটতে যাবে, সে অন্যের জমিনের আইল কাটতে গিয়া তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। কৃষক আর অন্যের জমিনের আইল কাটতে পারবে? আরো জোরে বলেন, পারবে নাকি? সে আর আইল কাটতে পারবে না। তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর আযাবের শাস্তির ভয়ে তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে। সে মনে মনে চিন্তা করবে, এই পৃথিবীর কোনো ব্যক্তি, এই দুনিয়ার কোনো ব্যক্তি আমার আইল কাটা দেখে না, কিন্তু আমার সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা তো আমার অপকর্ম দেখে, ঠিক কিনা? এমনি ভাবে ধারাবাহিকভাবে যদি মিম্বারের অন্তরের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, এ বন্ধু, মিম্বার সাহেব কখনো জনগণের চাল বিতরণ করতে গিয়া গরিব মিসকিনের চাউল মেরে দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে নাকি? চেয়ারম্যান সাহেবের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, গম মেরে দিতে পারবে না, তেল মেরে দিতে পারবে না। এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এ বন্ধু স্বরাষ্ট্রমন্ত্রী, এরপরে সড়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আছে না নাই? সড়ক ও সেতু মন্ত্রী আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওরা পদ্মা সেতু নির্মাণ করতে গিয়া লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন টাকা ওরা বিদেশে পাচার করতে পারত? আরো জোরে বলেন, পারতো নাকি? ওরা এলিভেটেড এক্সপ্রেসের বাজেট নিয়ে সিনিবিনি খেলতে পারতো না। ফোল্ডের রাস্তা তৈরি করতে গিয়া সেই টাকা মেরে দিয়া বাংলাদেশের জেলায় জেলায় বাড়ি, আমেরিকায় বাড়ি, সিঙ্গাপুরে বাড়ি, লন্ডনে বাড়ি, জনগণের টাকা পাচার করে ওরা সুইস ব্যাংক ভর্তি করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদের অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, ওরা কি জনগণের টাকা মেরে দিতে পারত? আরো জোরে বলেন, পারত? করে নেই? হ্যাঁ, কত মুত্তাকি বান্দাদেরকে ধরে রাজাকারের তকমা লাগিয়ে দিল, সন্ত্রাস বানিয়ে দিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি
সাহেবকে ধর্ষণের মামলা দিয়ে ছোট করলো। পরিশেষে ওরা পরিকল্পনা করে, বন্ধু, পরিকল্পনা করে পয়জানাজ করে এই দুনিয়ার থেকে সরায় দিল। তার মানে হলো ওদের কাছে আছে স্বার্থের ঝুলি আর ফাঁকা বুলি। এতদিন জনগণের টাকা মেরে দিল, জানা করলো, বেবিচার করলো, জুলুম অত্যাচার দিয়ে গোটা দুনিয়া, গোটা বাংলাদেশ তছনছ করে ফেললো। আর এখন জনগণের টাকা দিয়ে হজ করে এসে বলে আমিও মুত্তাকি, আমিও ইমানদার, প্রতি রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, আজকে দেখলাম যে এই ভিডিওটা এখনো অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। আমরা মুসলমান, কি দাপট! প্রত্যেকটি লোম যেন ক্ষমতার দাপটে লাফাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরাও ওরা ইসলামী মূল্যবোধের কর্মী বাহিনীদেরকে লক্ষ্য করে বলছে, আমরাও তাহাজ্জুদ পড়ি, কোরআন তেলাওয়াত করি, প্রতি রাতে 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি। আমি বলি শোনো, আমরা ছোট্ট থেকে মাদ্রাসা পড়েছি, সারা রাত কোনোদিনও এখনো 20 রাকাত তাহাজ্জুদ পড়তে পারিনি। আর এই বেটা পড়ে 80 রাকাত। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা যারা বলে, ওদের মিথ্যা বলতে বলতে হঠাৎ করে এমন সব কিছু কথা বলবে যা জনগণ বুঝে যাবে যে এটা টাটকা নির্ভেজাল মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা বলেছিল আসো খেলা হবে, আমরা বলছি তোমরা আসো, আবু সাইদ মুগ্ধের বাংলাদেশে আবার ফিরে আসো, তোমাদের সঙ্গে ওপেন খেলা হবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে আপনার আমার ভিতরে থাকে, আমরা মিথ্যা কথা বলতে পারবো না। আমার দিকে তাকান ভাইয়েরা আমার, আমরা তো জনগণের সামনে মিথ্যা কথা বলা তো দূরের কথা, আমাদের স্ত্রী, আমাদের পুত্র, আমাদের সন্তানের সামনেও মুত্তাকিরা মিথ্যা বলতে পারে। আজকে তাকিয়ে দেখুন, গোটা পৃথিবীতে মিথ্যা দিয়ে সয়লাভ হয়ে গেছে। মিথ্যার পাড়াপাড়িতে সত্যগুলো ঢাকা পড়ে গেছে, ঠিক কিনা? কিন্তু অকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সময়ের পরিক্রমায় আজকে শর্তগুলো একের পর এক বেরিয়ে আসছে। তোমরা তোমাদের চেয়ারকে ধরে রাখার জন্য, মুত্তাকি ইমানদারদেরকে এই দুনিয়ায় ছোট করবার জন্য, দুনিয়া থেকে তাড়িয়ে দেওয়ার জন্য যেসব পরিকল্পনা করে আয়না ঘরের নামক তামাশা তৈরি করেছ, ওই আয়না ঘর এখন তোমাদের জন্যই প্রযোজ্য, ঠিক কিনা? অন্যের জন্য খাল করে ওই খালে নিজেই পড়ে। এরা যতই ইসলামের বাণী শোনাক, এরা যতই ধর্মের বাণী শোনাক, এরা আর যাই হোক, এরা ইমানদার মুত্তাকি, এরা টাটকা নির্ভেজাল কলুষ মুক্ত 1 নাম্বার মুনাফিক। আর বলেন ঠিক কিনা? যেই মুনাফিকের মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। আজকে মুনাফিকরা ধরা খেয়ে গেছে, তাই না? যারা ইমানদার মুত্তাকি, ওই সমস্ত মুনাফিক, নমরুদ, ফেরাউনের গোষ্ঠীরা একটা সময়ের জন্য তাদের উপরে নির্যাতন করবে, তাদের উপরে হামলা করবে, তাদের উপরে মামলা করবে, তাদের ক্ষমতার দাপটে ইমানদার মুত্তাকিদেরকে জেলের মধ্যে বন্দী করবে, তাদের ঘর বাড়ি ছাড়া করবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করে নেবে। তবুও ইমানদার মুত্তাকিরা রাম বাম নমরুদ ফেরাউনিদের আইনের কাছে মাথা নত করে নাই, করবে না, ঠিক কিনা? এরা হচ্ছে মুত্তাকি, এরা হচ্ছে ইমানদার। আপনারা দেখেছেন এই 16-17 বছরে যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছিল, এ বন্ধু, কতবার তাদেরকে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে, নেতাদেরকে বলা হয়েছিল
একটিবারের জন্যে যদি তোমরা আমাদের কাছে প্রাণ ভিক্ষা চাও তাহলে তোমাদেরকে মাফ করে দিব রাষ্ট্রপক্ষ থেকে, ফাঁসি থেকে বেঁচে যাবা, যাবজ্জীবন অন্তত পক্ষে জেল হবে তোমাদের। ওরা বলেছিল, শোনো রে নমরুদের গোষ্ঠীরা, শোনো রে ফেরাউনের গোষ্ঠীরা, শোনো শোনো, আমরা তোমাদেরকে ভয় পাই না, তোমাদের র্যাব বাহিনীকে ভয় পাই না, পুলিশ বিজিবি সেনাবাহিনীকে আমরা ভয় পাই না, তোমাদের ক্ষমতাকে, তোমাদের আয়না ঘরকে আমরা ভয় পাই না। আমরা যেই প্রভুর কালিমা গালে পড়েছি ওই আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা চিনি না। মাথা নত করতে হলে, প্রাণ ভিক্ষা চাইতে হলে, এ বন্ধু প্রাণ ভিক্ষা চাইবেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, নবীজি আপনি আপনার উম্মতদেরকে শিখায়া দেন, আপনার উম্মতদেরকে এই প্রশিক্ষণটা দিয়ে দেন, আপনার উম্মতের লোকগুলো যেন বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলুন, কুল আমরে সিগা নির্দেশ সুযোগ শব্দ। ও নবী, আপনি আপনার সমগ্র জানের উম্মতদেরকে আপনি বলে দিন, ইন্না সলাতি, ও আল্লাহ যারা ইমানদার মুত্তাকি হতে চায় তারা যেন বলে নামাজ হলো তোমার জন্যে, নুসুকি ওরা যখন কোরবানি করবে তাদের নিয়তটা হবে তোমার উদ্দেশ্যেই কোরবানি করেছি, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়। ওরা যখন ওয়া মাহইয়ায়া, এই পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত ওরা বেঁচে থাকবে তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওরা বেঁচে থাকবে। এই দুনিয়ার বাড়ি, এই দুনিয়ার গাড়ি, এই দুনিয়ার নারী, এই দুনিয়ার ক্ষমতার জন্য, লোভের জন্য ওরা বেঁচে থাকবে না। ওরা বেঁচে থাকবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্যে। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো মামাতি লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওরা মৃত্যুবরণ করবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এই দুনিয়ার কোনো বাজেট নিয়ে মারামারি করে ওরা জান দেবে না, প্রাণ দেবে না। এই দুনিয়ার ক্ষমতার জন্য ওরা প্রাণ দেবে না। ওরা ক্ষমতা, ওরা প্রাণ দেবে সত্য প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য ওরা প্রাণ দেবে। আল্লাহর সন্তুষ্টির জন্যে ওরা ওদের জান এবং মালকে সদা সর্বদা ওরা প্রস্তুত করে রাখবে। ঠিক কিনা? এ বন্ধু, ইসলামী আন্দোলনের নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব, কত বছর বয়স? 70 থেকে 75, 78 বছর বয়স হয়ে গেছি। একদিন তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে আসলেন। আসার সঙ্গে ঘরের মধ্যে এমনিভাবে করাটা নক করতেছেন, সঙ্গে সঙ্গে ব্যাগটা নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে গেছেন প্রস্তুত। পুলিশ বাহিনী জিজ্ঞাসা করলেন, আপনি ব্যাগ নিয়ে বের হয়েছেন কোথায়? কোরআনের পাখি বলেছি, আমি তো জানি তোমরা এসেছো মেহমানখানায় নিয়ে যাওয়ার জন্য, এজন্য আমি আমার ব্যাগ আমি প্রস্তুত করে রেখেছি, চলো যাই। সুবহানাল্লাহ বলেন। চলো চলো। 78 বছর বয়সে একজন মুরব্বী আল্লাহরে কতটুকুন ভালোবাসলে পড়ে ও উনি সদা সর্বদা ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রস্তুত, শাহাদাতের সুদা পান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মুত্তাকিদের গুণ, এটাই হলো মুত্তাকিদের দৃশ্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বান্দা বান্দিরা শোনো, শুধু কখনো ভয় করবা আর কখনো করবা না। তাফসিরুল কোরআন মাহফিলে এসে আল্লাহকে ভয় করবা, তাফসিরুল কোরআন মাহফিলে এসে আল্লাহকে স্মরণ করবা, সুন্দর সুন্দর দ্বীনের কথা বলবা, তা হবে না। যদি তুমি তাফসিরুল কোরআন মাহফিলে যেমন আল্লাহর উপরে নির্ভর করে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দান করেছিলে, এই স্বীকৃতিটা যদি পূজা মণ্ডপের
সভাপতি প্রধান অতিথি হওয়ার পর সেখানে ভাষণ দিতে গিয়া সেখানেও যদি তুমি এই স্বীকৃতি দিতা, নিঃসন্দেহেই তুমি মুত্তাকি, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? আমার দেশের এই মুনাফিকরা এরা তাফসিরুল কোরআন মাহফিলে এসে তখন আল্লাহর গুণগান গায়, আর যখন ওরা দেবদেবীর পূজা, যখন সরস্বতীর পূজা মণ্ডপের যখন অতিথি হয় সেখানে গিয়ে তাদেরকে, তাদের মা দুর্গাকে, দুর্গার কাছে কল্যাণ চায়। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? স্বার্থের জন্য। কিসের জন্য? স্বার্থের জন্য। যারা ইমানদার হবে, মুত্তাকি হবে, ওদের কাছে কোনো স্বার্থ চলে? ওদের স্বার্থ শুধু আল্লাহর কোরআন, বিশ্ব নবীজির সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এ বন্ধুরা নিজেদেরকে মুত্তাকি দাবি করল, বলে যে আমরা প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ পড়ি, আমার নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার নেত্রী তাহাজ্জুদের নামাজ পড়ে। বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ পড়ে মানুষকে যাবতীয় অশ্লীল অবৈধ কার্যকলাপ থেকে হেফাজত করতে। তুমি যে মাথায় পড়তে দিলাম, তুমি যে প্রতিদিন তাহাজ্জুদ পড়ো, তুমি যে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করলা, এগুলো মিডিয়ার সামনে ভেসে বেড়ালো, মিডিয়ার সামনে বক্তৃতা দিলা, আর এরকম হক্কানি মুত্তাকি উলামা ইকরামদেরকে ধর্ষণকারী বানাইলা, জেলের মধ্যে দিলা। কত তোমার তৈরি করা পুলিশ প্রশাসন কত নারীদেরকে নিয়ে সিরিবিনি খেললো, কত মানুষকে ক্রস ফায়ার করে এই দুনিয়া থেকে সরায় দিল, তবু তোমার গদি চাই। বলেন তো দেখি, এইভাবে যদি কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত নামাজ পড়ে, রোজা রাখে, প্রতি বৎসর যদি খানায়ে কাবা তাওয়াফ করে, সে কি কখনো ঈমানদার মুত্তাকি আল্লাহর দরবারে হতে পারবে নাকি? পারবে? পারবে না। ঈমানদার মুত্তাকি হতে গেলে এক আল্লাহর উপরে অটল অবিচল থাকতে হবে। ঠিক কিনা? আজকে যারা তোমরা মনে করেছো এমন একদিন এসেছিল যখন লম্বা লম্বা টুপি দাড়ি দেখলেই ওরা জঙ্গির তহমত দিত। কথা বলেন ঠিক কিনা? লম্বা পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাদের সামনে গিয়ে সাধারণ মানুষ কথা বলতে ভয় পাইতো। না জানি যদি এলাকার ওয়ার্ডের নেতাও দেখে, তাহলে আমাদেরকে ওই ইমাম সাহেবের সঙ্গে চলাফেরা করার কারণে আমাদেরকে জঙ্গির মামলা দেবে। ঠিক কিনা? ওরা এমন একটা তাণ্ডব তৈরি করেছিল, ওদের কাজেই হলো এলাকার মধ্যে, দেশের মধ্যে, ভূখণ্ডের মধ্যে ত্রাস সৃষ্টি করা। ওদের উদ্দেশ্য হলো কার্ল মার্কসের আইন বাস্তবায়ন করা, লেনিন মাও সেতুংয়ের আইন বাস্তবায়ন করা, আল্লাহকে বাদ দেওয়া নমরুদ ফিরআউনের আইন বাস্তবায়ন করা। যারা নামাজ পড়ার পরেও নমরুদ ফিরআউনের আইন বাস্তবায়ন করতে চায়, ওরা আর যাই হোক, ওরা ঈমানদার মুত্তাকি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এদেরকে বয়কট করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এতদিন নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কিচ্ছু নাই। এতদিন সন্ত্রাসী করলো, জানা করলো, ব্যভিচার করলো, আর যখন জনগণের কাছ থেকে স্বার্থ হাসিল করতে হয়, ওরা তখন বিশাল বড় বড় ব্যানার লিখছে যে আমরা গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু। এতদিন যে তুমি বিধবা ভাতা মেরে খাইলা, কথা বলেন না কেন? এতদিন যে তুমি প্রতিবন্ধী ভাতা মেরে খাইলা, তুমি তো গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের বন্ধু নও, তুমি হচ্ছ গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের শত্রু। এই শত্রুদেরকে বয়কট করবেন। আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ। সব সেক্টরে যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে এই দেশে আর জুলুম নির্যাতন হতো, চুরি ডাকাতি হতো, এদেশে পণ্যের দাম বাড়তো না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বললেন, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করার মতো করো।
কৃষকরা ক্ষেতের মধ্যে গেলে সেখানে করবে আল্লাহর ভয়, দোকানদার যখন দোকান ওপেন করবে সেখানেও থাকবে আল্লাহর ভয়, যখন মেম্বার সাহেব তার কার্যালয়ে যাবে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তারা যখন তাদের কার্যালয়ে যাবে সেখানে তাদের অন্তরে থাকবে আল্লাহর ভয়। যদি এমনিভাবে প্রত্যেকটি সেক্টরের মধ্যে যদি আল্লাহর ভয় প্রত্যেকটি অভিভাবকের অন্তরে যদি থেকে যায়, নিঃসন্দেহে আমার দেশ থেকে জুলুম উঠে যাবে, নির্যাতন উঠে যাবে, সন্ত্রাসী চাঁদাবাজি উঠে যাবে। আমার দেশে সোনার ভূখণ্ডে ইসলামের পতাকা পথ করে উঠতে 5 মিনিট টাইমও লাগবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের ডান পকেটে বাম পকেটে যারা বসবাস করছে, নমরুদ ফেরাউনের উত্তরসূরিরা, ওরা ইসলামের বড় ক্ষতি করছে। আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে বাজান, এই যে আলহামদুলিল্লাহ, বাজি কি ঘুম ধরছে নাকি? হ্যাঁ, উঠবেন না কেউ, 2-1 জন কিন্তু একটু ডিস্টার্ব করতেছেন। যদিও যান প্রসাবের জন্য, ইনশাল্লাহ চলে আসবেন। সম্মানিত ভাইয়েরা আমার, যেই সব নেতা নেত্রী এতদিন জুলুম করলো, নির্যাতন করলো, তাদের কথা বাদ দেন, আমাদের কথায় আসেন। আমরা কতটুকু খাটি না ভালো, ভালো না মন্দ আমরা বলি। আমরা নামাজ পড়ছি, মিথ্যা কথা বলছি। এখনো তাকবীরে উলার সঙ্গে জোহরের নামাজ পড়লো, মসজিদের বারান্দা পার হয় নাই। আছে কয়রায় বলছে যে আমি এখন খুলনায়, আছে না এরকম নামাজ? আছে খুলনায় বলছে আমি এখন ঢাকায়, এরকম নামাজি আছে না নাই? এ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, এইরকম নামাজি হাজি সাহেব আছে না নাই? অনেক হাজি আছে, বিশাল বড় বড় হাজি সাহেব, বিশাল বড় বড় দাড়ি, বিশাল বড় চেয়ারের মধ্যে হজ করে আসার পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে বলছে, বিশাল বড় কাটা টাঙ্গিয়েছে। ওজনে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়। আমরা যদি কোরআনের আমল নাও করতাম, আমি যখন ছোট্ট ছিলাম তখন একটা গান শুনছিলাম, 80 তোলায় শের হলে 40 শেরে মন, আর মনে মনে এক না হলে মিলে না ওজন, ঠিক কিনা? 80 তোলায় যদি শের হয় 40 শেরে তো মন হয়, তাই নাকি? এখন যত জায়গায় ভুট্টা নিয়ে যান, ধান নিয়ে যান, সরিষা নিয়ে যান, পেঁয়াজ নিয়ে যান, আলু নিয়ে যান, আদা নিয়ে যান, মরিচ নিয়ে যান, সব 42 কেজিতে মন। এখন কথা বলেন না কেন? হ্যাঁ, তাও 42 কেজি নিয়ে 44 কেজি মেপে নিয়ে গেল, 42 কেজি ওজন করা খুব টাফ। কথা বলেন না কেন? এ পাশে যদি 44 কেজি উঠাই দিয়া কিয়ামত পর্যন্ত জিকির করেন যে আল্লাহ কি আমার মনটা পুড়িয়ে দাও, এটা কি সম্ভব? কথা বলেন সম্ভব? মুত্তাকি কি জিনিস এই মুসলমানরাই এখনো বুঝতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওদের অন্তরে যদি ভয় থাকতো, ওরা 42 কেজি উঠাই দিয়া কখনো বলতে পারতো যে 40 কেজি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, 40 কেজি ওজনে 42 কেজি নিতে পারতো? আরো জোরে বলেন, পারতো নাকি? পারতো না। সম্মানিত ভাইয়েরা আমার, বিশাল বড় বড় হাজি হজ করে কয়রা বাজারে গিয়া লেকচার দেয়, আমার 4টা ছেলে, আমি 1 কোটি টাকার মালিক। আব্দুর রহমান চমকে গিয়ে বলে, হাজি সাহেব কেমনে? কয় আমার 4টা ছেলে, একটারে বিয়ে দিব নেব 25 লাখ, আর একটার বিয়ে দিব নেব 25 লাখ, 4টা ছেলে 4-25-এ 1 কোটি টাকার মালিক আমি। বলেন তো দেখি, এই হাজি সাহেব যদি কিয়ামত পর্যন্ত যদি হজ করে, খানায় কাবা তাওয়াফ করে, বলেন তার হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? আছে না এরকম হাজি সাহেব? হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগে যুবক, যদি তোমার বাবা তোমার মা যদি যৌতুক নিতে চায়, যৌতুক নিয়ে বিয়ে করবি না। কারণ এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে তাকওয়াবান জনশক্তির বড় অভাব। তাকওয়াবান জনশক্তি তৈরি করতে গেলে সর্বপ্রথম আপনার বিয়েটা সঠিক হতে হবে, ঠিক কিনা? এই হালাল বিয়েটা আপনি টাকার জন্য হারাম করলেন, যৌতুক নিলেন, কি হবে? এটা হবে? বলেন, যদি রংপুর থেকে সামিউল ইসলাম ফারুকিকে, আব্দুল্লাহ আল মামুনকে, আরিফ আল মামুনকে নিয়ে এসে বিয়ে পড়াবো, এই বিয়ে হবে? এলাকার হুজুর বাদ দেন। তারপর যদি এগুলো দিয়ে নাও হয়,
তা চলেন দেখি খানায় কাবার প্রধান ইমাম আব্দুর রহমান আর সুদাইসকে নিয়ে এসেও যদি এই যৌতুক নিয়ে যদি বিয়ে পড়ান, এই বিয়ে হবে? যতগুলো প্রোডাকশন হবে সব হালাল জাদা না হারাম জাদা? এই কথা বলেন না কেন? সব হারাম জাদা হবে। এ আমার পূর্ব ঘড়িয়ালের যুব সমাজ, যদি তোমরা যৌতুক নিয়ে বিয়ে করো, এই মেয়েটিকে বিয়ে করার পর যতগুলো প্রোডাকশন হবে একটাও হালাল জাদা হবে না, সব হারাম জাদা। যার জন্য আজকে অধিকাংশ সমাজের মধ্যে বিবাহ হয়, এই বিবাহগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, কবুল হয় না, এই বিয়ে হয় না। এই জন্য সন্তান পিতামাতার হক আদায় করে না, মা বাবাকে গালি দেয়, ঐশীর মতো দুষ্কৃতিকারী মেয়ে জন্ম নেয়, ঠিক কিনা? মা যদি মুত্তাকি না হয়, বাবা যদি পরহেজগার হয়, মা যদি পরহেজগার হয়, ওই মায়ের পেটের সন্তান হবে পরহেজগার। সে দুনিয়া থেকে বের হয়ে আল্লাহর কোরআন বিশ্ব নবীজির সুন্নাহ ছাড়া কোনো কিছুই বুঝবে না, আল্লাহর আইন ছাড়া কোনো কিছুই বুঝবে না। আপনি পেটের মধ্যে সন্তানকে নিয়ে সমান অধিকারের নামে মা পেটে বাচ্চা নিয়ে আপনি রাজপথে আপনি ঝাড়ু মিছিল করলেন, অধিকার চাই। কিসের অধিকার? হ্যাঁ, সমান অধিকার। সমান অধিকার কোনটা? পুরুষরা যদি সব জায়গায় কাজ করতে পারে, আমরা পারবো না কেন? ঠিক কিনা? পুরুষরা যদি নেংটি খিঁচতে পারবে, আমরা পারি না কেন? কথা বলেন না কেন? আজকে পুরুষদের চাইতেও নির্লজ্জ হয়ে গেছে আমার দেশের নারী সমাজ। কথা বলেন ঠিক কিনা? কি বলবো, কি ওয়াজ করবেন আর কি শুনবেন? এই 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল সার্থক হবে তখন এই এলাকার লোক নামাজ শুনে, ওয়াজ শুনে মুত্তাকি হবে যখন। কথা বলেন ঠিক কিনা? জেনা, বেবিচার, ধর্ষণ, লুণ্ঠন, জুলুম, নির্যাতন, অত্যাচারের শৃঙ্খলাবদ্ধ থেকে বেরিয়ে এসে এক আল্লাহর জমিনে আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার, এই স্লোগান দেবে যারা। কথা বলেন ঠিক কিনা? নইলে আন্দাজি নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া মুত্তাকি হওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? সমাজের মধ্যে হাজারো অন্যায়। আজকে কত এনজিও আমার দেশে, প্রত্যেকটি ঘরে ঘরে মানুষগুলি ইচ্ছায় অনিচ্ছায় সুদের সঙ্গে জড়িত হয়ে গেছে। আপনি যতই নামাজ পড়েন বাজান, যতই তাসবিহ টিপেন, আর যতই বলেন যে আর কিচ্ছু নাই, খালি মসজিদ জানার মাদ্রাসা দৌড়াদৌড়ি করে, লাভ নাই। আগে আপনার ফুডা বন্ধ করতে হবে। আপনি যেই খাবারটা খাইলেন এটা হালাল হলো কিনা? আপনি যেই পাঞ্জাবিটা পড়লেন এটা হালাল টাকার কেনা কিনা? তাইলে তো আপনি মুত্তাকি। মুত্তাকি শুধু ঢোল পিটাইলে মুত্তাকি হওয়া যায়? দাড়ি টুপি পাঞ্জাবি দিয়া মুত্তাকি সাজা যায়, কিন্তু আসল মুত্তাকি হওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, অনেক মা আছি, মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। যুবক ভাইয়েরা, আপনাদের জন্য আজকে একটা প্যাকেজ আলোচনা আছে, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। মা বোনেরা, মেয়ের মা আছে না নাই? মেয়ের মাও পর্দা করে, মেয়েও পর্দা করে, মেয়ের মাও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে। ঘটক সাপকে ডেকে বলছে, ঘটক সাপ, আমার মেয়ের জন্য একটা ভালো জামাই চাই। ঘটক সাদা মনে করছে যে ভালো জামাই বলতে তুমি মসজিদের ইমাম সাহেব, একজন মুফতি সাহেব হুজুরের এই সম্বন্ধ নিয়ে আসছে। বলছে যে মুফতি 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, তাহাজ্জুদের নামাজ মিস করে না, তাকওয়াবান, আল্লাহওয়ালা, পরহেজগার। মেয়ের মা বলে, ঘটক তুমি আর কাজ পাও নাই, এমন তো হুজুর মুজুর এগুলো চলবে না। মেয়ে শুনে বলে, এটা 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 আনস্মার্ট, এটা হুজুর, মুখের মধ্যে দাড়ি, এটা চলবে না, এটা সরাও। কথা বলেন ঠিক কিনা? ও তাকওয়া দেখে না, ও চাই কি মাল চায়, টাকা দেখে। মেয়ের মাটা ঘটককে ডেকে বলে, ঘটক ফারদার দ্বিতীয়বার এরকম কাজ করবা না, আমার মেয়ের জামাই চাই, নইলে ডিসি নইলে এসপি, ভূমি অফিসে চাকরি করতে হবে, স্মার্ট, 1 লক্ষ টাকা মাসে বেতন পাবে, প্রতি মাসে 5 লক্ষ টাকা উপরিয়া কামাবে। কত? 5 লক্ষ উপরিয়া কামাই। এখন বুঝেন, যেই সরকার তাকে বেতন দিল 1 লক্ষ টাকায় জনগণের সার্ভেন্ট হওয়ার জন্য,
সেই সরকারের চেয়ারে বসে সেই কলমটাকে ঘুরাইয়া জনগণের ট্যাক্সের টাকা মেরে দিয়ে সে 5 লক্ষ টাকা উপরিয়া কামায়। আমি বলি মা শোনেন, আপনার জামাইয়ের বেতন দেখেন, উপরিয়া কামাই দেখেন, সাধারণ নেতা চোর, ছাগল চোর, মুরগি চোরকে ধরে জেলে দেন, কিন্তু আপনার মেয়ের জামাই ও তো এই জনগণের টাকা মেরে দিয়ে কোটিপতি হয়েছে। এ সাধারণ চোর নয়, এ হচ্ছে জাতীয় চোর। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনার মেয়ের জামাই আপনি বানাইলেন দেখে শুনে জাতীয় চোর। 2 দিন পর হুজুরের সামনে এসে কান্দে মসজিদের বারান্দা, হুজুর আমার মেয়েটার ঘরে শান্তি নেই, একটু তেল পোড়া দেন। আছে না নাই? হ্যাঁ, আরে শান্তি হবে কি দিয়া? তুমি তো দেখছো মাল, তাকওয়া দেখো নাই, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যার কারণে এই যে আব্বাজান, আব্বাজান কি হয়েছে? ঘুম ধরছে? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সবাই যে এতক্ষণ পর্যন্ত আছেন, গতকাল কেউ আজ শুনেছেন, এখনো যে শুনতেছেন, এটা আমার অনেক বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত যাদের উপরে আছে তারা বসে আছে কোরআন শোনার জন্য, ঠিক কিনা? আমার ভাইয়েরা আছে না নাই? এরকম ব্যক্তি আছে না? ওরা তাকওয়া দেখে না, ওরা কি দেখে? টাকা দেখে, ডিসি চাই, এসপি চাই, উপরিয়া কামাই দেখে। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দা নিশিনা মা বোনেরা, এ যুবক, যৌতুক নিবি না, যৌতুক কোনো মেয়ে দিবাও না। কোন যুবক যেই মেয়ে যৌতুক দিতে চাইবে ওই মেয়ের পরিবারে তোমরা বিবাহ করবা না। মেয়েরা সাবধান, যেই ছেলে যৌতুক চাইবে এটা মুত্তাকি যুবক হতে পারে না, এরে তোমরা বিয়ে করবে না। কারণটা হলো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। হঠাৎ করে একজন সাহাবী, মদিনার সবচাইতে ধনাঢ্যশালী সাহাবী, বিশ্ব নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি হলাম আপনার সাহাবী, এই মদিনার জমিনের একজন ধনাঢ্যশালী ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ি গাড়ির কোনো অভাব নাই, আমি আপনার কন্যা খাদিজাকে বিবাহ করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব মেনে নিলেন না। এই কথাটা কেন বলছি? আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে মুত্তাকি পরহেজগার যুবক যুবতীদের কেমন দাম, এই কথা বলতে গিয়ে আপনাদেরকে এই বিশাল হাদিসটা আপনাদের সামনে আমি পড়ছি। আল্লাহর নবীজির কাছে পরক্ষণে আরেকজন যুবক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, এই মদিনার জমিনে অসংখ্য খেজুর বাগানের মালিক, আমি কোটিপতি, আমি আমার টাকা পয়সার অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কন্যা ফাতিমারে বিবাহ করতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রস্তাবকে নাকচ করে দিলেন, মেনে নিলেন না। কিছুক্ষণ পর আর একজন সাহাবী আসলেন। এইভাবে আস্তে আস্তে কিতাবের মধ্যে এসেছে মদিনার সবচাইতে ধনাঢ্যশালী ব্যক্তিগুলি এক এক করে বিশ্ব নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। বিশ্ব নবীজি গ্রান্টেড করেন নাই। সমস্ত সাহাবীগুলি মসজিদে নববীর ভিতরে একে অপরে আলাপচারিতায় লিপ্ত হয়ে গেল। একে অপরকে বলতেছে, এই মদিনার সবচাইতে ধনাঢ্যশালী ব্যক্তি আমরা, আমাদেরকে যদি ফাতিমার সঙ্গে বিবাহ না দেয়, কার সঙ্গে রাসূল দিবে? রাসূল কেমন জামাই খুঁজছেন? এই কথা আলাপচারিতায় লিপ্ত হতে হতে সাহাবীরা মসজিদে নববীর পিছন দিকে তাকিয়ে দেখেন একজন যুবক মসজিদে নববীর শেষ কাতারে মাথাটা নিচু করে দিয়ে বসে আছে। সমস্ত সাহাবীগুলি হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবীর নিকটবর্তী গিয়ে তাকিয়ে দেখেন ওই সাহাবী অন্য আর কেউ নয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবী হযরত আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে দেখা যায়। সাহাবীগুলি ডাক দিয়ে বলে, আলী, হে আলী, এই মদিনার সবচাইতে ধনাঢ্যশালী ব্যক্তি আমরা, বিশ্ব নবীজির কন্যার বিবাহের জন্য আমরা এক এক করে প্রস্তাব দিয়েছি রে। বিশ্ব নবীজি আমাদের প্রস্তাব মেনে নেয় নাই।
হে আলী, আমাদের মন বলছে তুমি যদি একটি বার ফাতিমার বিবাহের প্রস্তাব নিয়ে রাসূলুল্লাহর কাছে যাও, আমাদের মন বলছে তোমার সম্মানিত ভাইরা আমার। হযরত আলী ডেকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা তো জানো এই মদিনার সবচাইতে গরিব এবং অসহায় সাহাবী হলাম আমি আলী। তোমরা যেখানে শিল্পপতি, কোটিপতি, খেজুর বাগানের অভাব নাই, তোমাদের প্রস্তাব যখন বিশ্বনবীজি নাকচ করে দিয়েছেন, সেখানে আমার মতো একজন সাহাবী, গরিব অসহায় একজন সাহাবীকে তার কন্যা দিয়ে বিবাহ দেবে, এটা তো কোনোদিনও বিশ্বাস করা যায় না। সাহাবীগুলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কথা শুনলেন না, জোর করে বিশ্বনবীজির কাছে পাঠায়া দিলেন। হযরত আলী বিশ্বনবীজির সামনে মাথাটা নিচু করে দিয়া দণ্ডায়মান হয়ে গেলেন। বিশ্বনবীজির সামনে কোনো কথা বলছেন না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর মাথাটা উঁচু করে তাকিয়ে দেখেন আলী দাঁড়ানো। বিশ্বনবীজি ডেকে বলেন, আলী, দীর্ঘক্ষণ যাবৎ তুমি আমার সামনে দাঁড়ানো, বলো বলো তুমি কি জন্য দাঁড়িয়েছো? তুমি কি কোনো কিছু বলতে চাও নাকি? তুমি কি আমাকে কোনো কিছু বলার জন্য তুমি এসেছো নাকি? হযরতে আলী একটু কৌশল করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটি কথা বলার জন্য আপনার সামনে দণ্ডায়মান হয়েছি, আমি আলীর বলতে বড় ভয় হয়। আল্লাহর নবী বিশ্বনবীজি ডেকে বললেন, আলী, তুমি কি জানো না আল্লাহ রব্বুল আলামিন আমাকে সমগ্র জাহানের জন্য রহমত বানিয়েছেন? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম সমগ্র জাহানের জন্য রহমত আল্লাহ পাক আমাকে বানিয়ে দিয়েছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ আলী, আমি সমগ্র জাহানের জন্য রহমত। রহমতের নবীর কাছে ভয় শব্দটা বড় বেমানান। বলো বলো কি বলার জন্য এসেছো বলো। আলী একটু কৌশল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা খাতুনে জান্নাত, যেই কন্যাটি আপনার জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হবেন, ফাতিমা তো যৌবনে পদার্পণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ফাতিমার বিবাহ দেবেন না? রসুল এত বড় চোখ করে হযরত আলী দিকে তাকায়, একবার চেহারার দিকে তাকায় আর একবার পায়ের দিকে তাকায়। এমনিভাবে তাকিয়ে হযরত আলীকে ডেকে বললেন, আলী, দীর্ঘদিন যাবৎ তুমি আমার সাহাবী, কোনদিন তো তুমি আমার কন্যা ফাতিমাকে নিয়ে মাথা ঘামাও নাই। আজকে হঠাৎ করে কি জন্য তুমি ফাতিমার বিবাহের কথা চিন্তা করছো? আলী, বলো তুমি কি আমার কন্যা ফাতিমারে পছন্দ করো নাকি? আমার কন্যা ফাতিমারে তুমি বিবাহ করতে চাও নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি যদি তার কন্যাকে দিয়ে আমি আলীর কাছে বিবাহ দেয়, এতে করে আমি আলীর পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি ডেকে বললেন, আলী, এ আলী, আমি তোমার মতো তাকওয়াবান, তোমার মতো পরহেজগার, উপযুক্ত জামাই আমি এতদিন খুঁজছিলাম, যার জন্যে আমার কন্যাকে বিবাহ দিতে দেরি হলো। আমার পছন্দ হয়েছে আলী রে, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার কন্যার জন্য তুমি পারফেক্ট জামাই। তবে তোমার সঙ্গে বিবাহ হবে ঠিকই, যতক্ষণ ফাতিমার মোহর পরিশোধ করবা না ততক্ষণ পর্যন্ত আমি রাসূল আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দেব না। হযরতে আলীর চেহারাটা মলিন হয়ে গেল। হযরতে আলী ভেঙ্গে পড়ল। বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
এই পৃথিবীর কেউ না জানলেও আপনি তো জানেন, আপনার যতগুলি মদিনায় সাহাবী আছে সব চাইতে অসহায় সাহাবী আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার 100 টাক জমিন এই মদিনার জমিনে আমার নামে নাই। ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার জমিনে একটি মাত্র খেজুর বাগানও আমার নাই। চাকরি বাকরি তো দূরের কথা, আউট ইনকাম তো দূরের কথা, চাকরি বাকরিও আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করে যেই ঘরটার মধ্যে আমি থাকবো ওই উল্লেখযোগ্য একটা বাড়িও আমার নামে না, আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কন্যার মোহর কি দিয়া পরিশোধ করব? এই যে দেখেন, এক হাতে একটা তরবারি আর এক হাতে একটা ঢাল ছাড়া আমি আলীর হাতে আর কোনো কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, আলী চিন্তা করো না, আমার কন্যার বিবাহ তোমার সঙ্গেই হবে। এ আলী, তুমি তো জিহাদের ময়দানের লড়াকু সৈনিক। আলী রে, জিহাদের ময়দানে যেতে গেলে তরবারিটার বড় প্রয়োজন। জিহাদের ময়দানে যেতে গেলে, যুদ্ধে যেতে গেলে তরবারির প্রয়োজন আছে। সুতরাং তরবারিটা তুমি রেখে দাও। বাম হাতে যে ঢালটা দেখছি, এই ঢালটা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। যে কয় দিরহাম হবে আমার কন্যার জন্য, এই কয় দিরহাম ওই ফাতিমার মোহরানা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে বাকবাক চললেন ঢালটা নিয়ে বাজারে। আল্লাহর নবী বিশ্ব নবীজি হযরত আলীকে কথা দিয়ে, বিশ্ব নবীজি ফাতিমার কথা মনে পড়ে গেছে। বিশ্ব নবীজির মনটা বড় খারাপ। এ আমার কলিজার টুকরা ভাইয়েরা, রসুল তখন ছিলেন মদিনার রাষ্ট্রপতি, মদিনার সেনাপতি। রসুল চাইলেই তার কন্যাকে বড় শিল্পপতির সঙ্গে বিবাহ দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবীজি বাড়ির দিকে চললেন। বাড়ির সদর গেটের মধ্যে ঢুকে দেখতে পেলেন কন্যা ফাতিমা বসা। যেমনিতেই ফাতিমার চেহারা বিশ্ব নবীর চোখে ধরা পড়ে গেছে। আল্লাহর নবীর নিজের মনের অজান্তে তার দুই চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে ঝরনার পানির মতো ঝরে পড়ছে। হযরতে ফাতিমার কাছে গিয়ে বসলেন। ফাতিমা তাকিয়ে দেখেন আব্বার চোখে পানি। ফাতিমা জিজ্ঞাসা করলেন, আব্বা আপনি কাঁদেন কেন? আপনি তো এতক্ষণ বাহিরে ছিলেন, কাফির মুশরিক বেঈমানেরা আপনাকে কোনো কিছু বলেছে নাকি? অপমানজনক বাক্য উচ্চারণ করেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার চোখের পানি কেন? আপনার চোখের পানি তো আমি ফাতিমার সহ্য হয় না রে। আল্লাহর নবীজি ফাতিমার দিকে মায়ার নজরে তাকায় আর দু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবীজি ডেকে বলে, ফাতিমা, ফাতিমা, আজকে তোমার বিবাহ ঠিক করে এসেছি রে মা। ফাতিমা বলেছেন, আমার বিবাহ ঠিক করেছেন তা কি কাঁদেন কেন? ফাতিমা, এমন একটি যুবক তোমার স্বামী হতে যাচ্ছে। এই মদিনার জমিনে যার নামে 1 শতক জমিন নাই, উল্লেখযোগ্য একটা বাড়িও নাই, টাকা পয়সা নাই, চাকরি ব্যবসা বাণিজ্য কোনো কিচ্ছুই নাই। এমন একটা যুবক যদি তোমার স্বামী হয়ে যায়, তুমি কি রাজি আছো নাকি? হযরতে ফাতিমা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পছন্দের যুবককে আমার স্বামী হিসাবে পেলে আমি ধন্য হয়ে যাব। আল্লাহু আকবার। বাবা যেমন মেয়ে তেমন। আর আমার দেশের মেয়েদেরকে যদি বলা হইতো যে যেই যুবকটা এটা নামাজি, এটা মুত্তাকি, এটা অনেক তাসবিহ তাহলিল করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মা এখানে গেলে তুই সুখী হবি, পর্দার ভিতরে থাকবি, কিন্তু তোকে অনেক কিছু দিতে পারবে না, অর্থ সম্পদ নাই, কম আছে, বলবে যে এটাকে টানো, এটা চলবে না। কি আমার দেশের মেয়েরা বলতো কিনা? আরো জোরে বলেন। কিন্তু হযরতে ফাতিমা তা বললেন না। আল্লাহর নবীজি যখন দেখতে পেলেন তার কন্যা ফাতিমা রাসূলুল্লাহর পছন্দকৃত জামাই পছন্দ হয়ে গেছে, আল্লাহর নবীজির কান্না যেন আরো বেড়ে গেল। যেহেতু ফাতিমার পছন্দ হয়ে গেছে, আর দেরি করে লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি হাউমাউ করে কান্দে। বন্ধু,
আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে মুত্তাকিদের কেমন দাম, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছিলাম। হযরতে ফাতিমা কান্না দেখে বলে, আব্বা, ও আব্বা, আর কাঁদবেন না, আপনার কান্না তো আমি ফাতিমার সহ্য হয় না। আল্লাহর নবীজি ডেকে বলেন, ফাতিমা রে, ফাতিমা, আমি এই জন্য কাঁদি, তুমি তো জানো তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো গরিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ইয়াতীম এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। মারে ও ফাতিমা, আমার জীবদ্দশায় আমার বাবা কেমন, আমার বাবাকে আমি দেখি নাই রে। এ ফাতিমা, আমি যখন ছোট্ট ছিলাম আমার মা আমাকে রেখে ইন্তেকাল করে চিরবিদায় নিয়ে চলে গেছে আল্লাহর কাছে। মাঝে মধ্যে আমার বাবার কথা মনে পড়ে যায়, আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। তখনই আমি সহ্য করতে না পেরে আমি তোমার চেহারার দিকে তাকাইতাম। হে ফাতিমা, তোমার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমি মা হারা, বাবা হারা, ব্যথা বেদনা সব মুহূর্তের মধ্যে আমি রাসূল ভুলে যেতাম। আল্লাহু আকবার। মা, তুই তো আজকে আলীর ঘরে চলে যাবি রে মা, এই ঘরটা শূন্য করে চলে যাবি কেমনে, কিভাবে আমি রাসূল আমি রাত্রি কাটাবো? তুমি তো জানো, তুই তো আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি। আল্লাহর নবী যে হাদিস বর্ণনা করলেন, ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিমা আমার নয়নের পুতলি, কথা বলেন ঠিক কিনা? অসংখ্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেছিলেন। ফাতিমাকে ডেকে বলছেন, মা তুমি ব্লাকি, তুমি ভাগ্যবান, এই মদিনার আলী নামক যুবকের ঘর বাড়ি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য কোনো কিচ্ছু নাই, তবে আলীর কাছে এমন একটি মহামূল্যবান সম্পদ আছে, যেই সম্পদটা এরকম 10টা পৃথিবী বিক্রি করে দিলেও এই সম্পদও কেনা সম্ভব নয়। হযরতে ফাতিমা চমকে উঠলেন, চমকে গিয়ে বললেন, বাবা একটু আগেই বললেন আলীর কিচ্ছুই নাই, আবার এখন বলছেন আলীর কাছে এমন একটা জিনিস আছে, এই পৃথিবীর মতো 10টা পৃথিবী বিক্রি করে দিলেও আলীর ওই জিনিসটা কেনা সম্ভব নয়, সেটা আবার কি? আল্লাহর নবীজি ডেকে বলেন, ফাতিমা, হযরতে আলীর টাকা নাই, পয়সা নাই, এই মদিনার জমিনে 100 টাক জমিন নাই, তার স্ত্রীকে নিয়ে যেই ঘরটার মধ্যে থাকবে উল্লেখযোগ্য একটা বাড়ি নাই ঠিকই, কিন্তু আলী নামক যুবকটার অন্তরটা আল্লাহর ভয়, তাকওয়া দিয়ে ভরা। আল্লাহু আকবার, আল্লাহর ভয়। হে মা, তুমি এমন একজন সঙ্গী পাইলা তাকওয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাই দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, কুনু সঙ্গী হয়ে যাও, কুনু হয়ে যাও, মা সঙ্গী, সাদিকিন সত্যবাদীদের। কাদের? তাকওয়াবান, আল্লাহওয়ালা, পরেজগার, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আজকে আমার দেশে সত্যবাদী যারা, তাকওয়াবান যারা, তাদের সঙ্গে আমরা সঙ্গ দেই না। আমরা সঙ্গ দেই না তার ছেলে, এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, ডিসির ছেলে, এসপির ছেলের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? যারা জেনা করে সেঞ্চুরি পার করে দিল, তাদের পাওয়ার চাই, এই জন্য এমপি, মন্ত্রী, ডিসি, এসপির চাচা ভাগনা বাচ্চাগুলো আমাদের বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক বললেন, তোমরা যদি ইমানদার দাবি করতে চাও, তোমরা যদি নিজেদেরকে পরহেজগার মনে করতে চাও, তোমরা যদি নিজেদেরকে আল্লাহওয়ালা বানাতে চাও, এই দুনিয়ার কোনো সুদখোর, এই দুনিয়ার কোনো ঘুষখোর, এই দুনিয়ার কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, এই দুনিয়ার কোনো কুলাঙ্গার
গুনাহগার তোমাদের সঙ্গী হতে পারে না, তোমাদের সঙ্গী হবে কুনু মাস সাদিকিন, যারা সত্যবাদী তারাই হচ্ছে তোমাদের সঙ্গী। যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে আল্লাহ রাসূলের সুন্নাহ আছে, যারা নাকি এই দুনিয়ার সমস্ত ভয় কি জয় করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য জান বাজি রেখে দিয়েছে, মাল বাজি রেখে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সত্যবাদী বলা হয়, ঠিক কিনা? কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আর আমরা মিথ্যাবাদী, সাদাবাজি, এরপরে দুর্নীতিবাজ, জানাকারী, যাদের চরিত্রের মধ্যে দোষ আছে, তাদের পিছনে একটা বিড়ির জন্য, এক কাপ লাল চায়ের জন্য পিছনের মধ্যে গিয়ে আমরা স্লোগান দেই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে একটা কথা বলে যাই, আমার পূর্ব ঘড়িয়ালের ভাইরা, এরকম কোন ব্যক্তির পিছনে, এরকম কোন নেতার পিছনে আপনি যদি স্লোগান দেন, আপনার জিন্দেগির তামাম ইবাদত বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেটা কালো সেটাকে কালো বলো, যেটা ধলা সেটাকে ধলা বলো, কিন্তু কালোটারে সাদা বানাবার চেষ্টা করো না, আর সাদাটারে কালো বানাবার চেষ্টা করো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এ বন্ধু, আল্লাহর নবীজি বললেন আলীর অন্তরটা কি দিয়ে ভরা? ইত্তাকুল্লাহ, আলীর অন্তরটা তাকওয়া দিয়ে ভরা। এ মা ফাতিমা, আমি ইচ্ছা করলে আমি তো পারতাম, আমি এই মদিনার সভাপতি, রাষ্ট্রপতি, এই মদিনার সব চাইতে ধনট্টশালী ব্যক্তিকে দিয়ে তোমার বিবাহ দিতে, কিন্তু আমি দেই নাই। কারণটা হলো, একজন তাকওয়াবান মানুষের দাম আল্লাহ এবং তার রাসূলের কাছে এত বেশি, এই গোটা দুনিয়া বিক্রি করে দিলেও ওই ব্যক্তির তাকওয়া কেনা সম্ভব নয়। আল্লাহু আকবার বলেন। আজকে এই কথার সারাংশ হলো, আজকে আমাদের ঘরে যে মা বাবা আছে, মা বাবাকে মিথ্যা কথা বলে, বাবা তার স্ত্রীকে, মাকে মিথ্যা কথা বলে, সন্তান তার বাবাকে মিথ্যা কথা বলে, বাবাও সন্তানকে মিথ্যা কথা বলে। এইভাবে সেক্টরে সেক্টরে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, যারা আমাদের অভিভাবক, সবাই মিথ্যার মধ্যে বসবাস করছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? স্বার্থের ঝুলি আর ফাঁকা বুলি, এই মিথ্যা, এই অন্যায় যতদিন বন্ধ হবে না, আপনি এই জন্য বলছি যে আল্লাহ পাক এই জন্য কোরআন আল কারীমে বলছে যে তোমরা অভিভাবক বানাবে ওই লোকগুলোকে যারা সাদিকিন, যারা সত্যবাদী, যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে সুন্নাহ আছে। তোমরা কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি তোমাদের অভিভাবক হতে পারে? যারা ইমানদার হতে চায়, মুত্তাকি হতে চায়, তারা এই দুনিয়ার কোনো বাড়ি, গাড়ি, নারী আল্লাহ রব্বুল আমিনের কাছে চাইবে না। তারা সদা সর্বদা আল্লাহকে বলবে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক কি ওরা সদা সর্বদা বলে, আল্লাহ রব্বানা আতিনা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আয় আল্লাহ আমাকে নেককার স্ত্রী দান করো, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। রব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকিদের, আল্লাহওয়ালা পরহেজগারদের ইমাম বানায়া দাও। ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তোমরা বলো যে রাষ্ট্রীয় ক্ষমতার দরকার নাই, হুজুরদের দরকার নাই, তোমরা বলো যে নেতা হওয়ার দরকার নাই, মুত্তাকিদের নেতা হওয়ার জন্য আল্লাহ পাক একটা দোয়া শিখাই দিয়েছেন। তোমরা বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, মুত্তাকি নেতৃত্ব দাও। কথা বলেন ঠিক কিনা? এরকম চোর বাটপার আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, লক্ষ কোটি টাকা তোমরা পাচার করলা, ব্যাংক লুট করলা, ব্যাংক ডাকাতি করলা, এই জাতির কষ্টার্জিত অর্জিত সম্পদ নিয়ে তোমরা সিনেবিলি খেলেছ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই আবু সাঈদ দেখিয়ে দিয়েছে কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়, মুগ্ধ দেখিয়ে দিয়েছে কিভাবে জীবন দিয়ে হলেও অন্যায়ের
কারোর সাথে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে বলি, খয়রার ভাইয়েরা, আমার এই পূর্ব ঘরিয়ালের ভাইয়েরা, আবারও নতুন করে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? যদি আবারও নতুন করে আয়না ঘর মুক্ত বাংলাদেশ দেখতে চান, তাহলে স্বৈরাচারের দালালকে বয়কট করার সময়ের দাবি। কথা বলেন ঠিক কিনা? মুত্তাকি ইমানদারদের নেতৃত্বের সঠিক সময় হচ্ছে এই সময়টা। যদি এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি, মুত্তাকি নেতাদেরকে, ইমানদার সত্যবাদীদেরকে যদি আমরা সঠিক জায়গায় বসাতে না পারি, এই জাতির ভাগ্যে এমন কালো গাঢ় কালো অমনিশা নেমে আসবে যার সুবিসাদিক হওয়া অসম্ভব। ঠিক কিনা? অসম্ভব হবে। আল্লামা সাইদি সাহেব এই কথাটা বলে গিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, সাবধান। আপনাদেরকে বলছি, একটু মেহেরবানি করে আপনারা দেখে শুনে, আপনার ভোটটাও হচ্ছে আপনার ইমানের দাবিতে হতে হবে। কি আমানত? এটা যদি একজন জেনাকারীর কাছে যায়, আপনি কি জবাব দেবেন? হ্যাঁ, কিছু আছে? জিন্দিগিতে হজ করলেন শেষ, নামাজ পড়লেন শেষ, জাকাত দিলেন শেষ, জেনাকারীকে আপনি এই যে সাপোর্ট করছেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরে, আল্লাহর মায়ের আক্কেলের বাইর। সম্মানিত ভাইয়েরা আমার মা বোনেরা, গভীর মনোযোগ, যুবক ভাইয়েরা, আল্লাহর নবীজি বললেন, মা, আমি তো টাকা দেখি নাই, পয়সা দেখি নাই, আমি সম্পদ দেখি নাই, আমি দেখেছি তাকওয়া। এ মা, আপনার কন্যাটারে যদি আপনি বিয়ে দেন, আপনার মেয়ের জামাইটা যদি তাকওয়াবান হয়, এই দুনিয়ার মধ্যে পরকীয়া আর থাকবে? বিবাহ করার পর পরকীয়া থাকবে। অধিকাংশ বিবাহ আজকে ডিভোর্স হয়ে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যা কমে যাবে। ঠিক কিনা? একজন পরহেজগার মুত্তাকি জামাই যদি আপনার সঙ্গী হয়ে যায়, ওই সংসারের মধ্যে যদি 3 বেলার মধ্যে 2 বেলাও না খেয়ে থাকে, তবু ওই সংসারটা জান্নাতি সংসারে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে সুখ শান্তি কেনা যায়? আরো জোরে বলেন, যায়? যায় না। আমার এই আলোচনাটা সামগ্রিকভাবে সবার জন্য উন্মুক্ত একটি আলোচনা। সব সাইটেই এই আলোচনার মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার কলিজার টুকরা সন্তানেরা, মা বোনেরা, গভীর মনোযোগ। মুত্তাকি জামাই খুঁজে নিবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন শরীফ তেলাওয়াত করবা, স্বামীর খেদমত করবা। স্বামীর যদি খেদমত না করেন, স্বামীর হক যদি আদায় না করেন, যতই নামাজ রোজা পড়েন না কেন, জান্নাত মিলবে না। ঠিক কিনা? একটা মেয়ের বিবাহের পরে সবচাইতে আল্লাহর পরে গুরুত্বপূর্ণ হচ্ছে তার স্বামীটা। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের দেশে নারী নির্যাতনের মামলা আছে, কিন্তু পুরুষ নির্যাতনের মামলা, আরো জোরে বলেন, আছে নাকি? এদেশে নারীরা যতটুকু না নির্যাতিত হচ্ছে, তার চাইতে পুরুষরা 100%-এর মধ্যে 99% পুরুষ আজকে নির্যাতিত নারীদের দ্বারা। কথা বলেন ঠিক কিনা? নারীদের দ্বারা। জেনে রাখবেন, মেয়েরা কিন্তু খুবই লুবি হয়। হ্যাঁ, যেখানেই সুখ পায় সেখানে যাইতে চায়, তাই না? হ্যাঁ, দেখেন নাই আমাদের জননী ক্ষমতা ছাড়তে চায় না? ক্ষমতার কি লোভ, টাকার কি লোভ, তাই না? আছে না নাই? মেয়েরা বড় কৌশলী। ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, নারীদের চক্রান্ত ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর, সবচাইতে ভয়ঙ্কর। ঠিক কিনা? একটা মাত্র নারী গোটা বাংলাদেশটাকে বেঁচে দিছে। কথা বলেন ঠিক কিনা? গোটা বাংলাদেশের লোকদেরকে খেয়ে ফেলছে। আরে সম্মানিত ভাইয়েরা আমার, মা বোনেরা যারা আছেন, চাহিদা কমাবেন। আমার দেশের মা বোনেরা প্রতিযোগিতা করে, অমুকের স্বামী 10টা শাড়ি কিনে দিয়েছে ঈদুল ফিতর উপলক্ষে, তুমি কয়টা দিছো? বলে না? তুমি প্রতিযোগিতা করবা কেন? তুমি কেন প্রতিযোগিতা করবা? নাম রাখছে ফাতেমা, নাম রাখছে খাদিজা, কিন্তু ফাতেমার চরিত্র তার অন্তরের ভিতরে। তাকিয়ে দেখান, হযরতে ফাতিমার বিবাহ হয়ে গেল, চলে গেল স্বামীর বাড়িতে,
রসুল ফাতিমাকে না দেখলে থাকতে পারতেন না। মা বোনদের জন্য বলছি, মা বোনদের জন্য বলছি, সবার জন্য বলছি। রসুল না দেখতে থাকতে পারেন না। রসুল ঘন ঘন দুই দিন পার করতে দেয় না, ফাতিমার বাড়ি চলে যায়। ফাতিমার নামাজের সময় হয়ে গেছে, চিন্তা করছে আব্বা যদি আসে। ফাতিমা নামাজের মধ্যে বসে গেছে। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে তাশরিফ নিলেন। তাকিয়ে দেখেন ফাতিমা বসে বসে নামাজ আদায় করতেছে। নামাজ যখন শেষ হয়ে গেল, ডাক দিয়া বললেন, ফাতিমা তুমি তো যুবতী, তোমার গায়ে তো শক্তির অভাব নাই। হে ফাতিমা, তুমি বসে বসে নামাজ পড়লা কেন? এটা তোমার জন্য বড় বেমানান, এটা ঠিক না। আল্লাহর নবীজি গোসা করলেন। হযরতে ফাতিমা ডেকে বললেন, আব্বা আমি ইচ্ছা করে বসে বসে নামাজ পড়ি নাই, কোনো না কোনো কারণ আছে। কয় নামাজ পড়ার জন্য কোনো কারণ নাই, তোমার গায়ে শক্তি আছে, তুমি যুবতী মানুষ, কি জন্য তুমি দাঁড়ায় নামাজ পড়লা না? ফাতিমা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য কথা তো আপনাকে বলতেই হয়। আমি এমন একটা পোশাক পরে নামাজ আদায় করছিলাম, একটি মাত্র পোশাক, যেই পোশাকটার এমন এক জায়গায় ছেঁড়া, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতাম, আখরি পয়গম্বর নবীজি যদি এসে আমার সেরা জায়গাটা দেখতো, এই সেরা জায়গা দেখে আমার স্বামী আলীর বিরুদ্ধে কুমন্ত্রণা করত, খারাপ ধারণা করত। এই জন্য আমি বসে বসে নামাজ পড়েছি, যেন এই দুনিয়ার কেউ যেন আমার এই সিরা জায়গাটা দেখতে না পায়, আমার স্বামীর বিরুদ্ধে যেন কেউ কুধারণা করতে না পারে। আমি বেঁচে থাকতে আমার স্বামীর বিরুদ্ধে খারাপ মন্তব্য করবে, এটা আমার কাছে ভালো লাগবে না। হযরতে ফাতিমা বলছেন, বাবা আমার তো জামা একটাই, আপনি যদি এই সিরা জায়গাটা থেকে আলীর বিরুদ্ধে যদি কোনো খারাপ মন্তব্য করতেন, এই খারাপ মন্তব্য থেকে এড়িয়ে যাওয়ার জন্য আমি বসে বসে নামাজ আদায় করেছি। তাকওয়াবান পরিবার দেখে, তাকওয়া কাকে বলে? কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার দেশের স্ত্রীদের সুকেশের মধ্যে সেটের সেট শাড়ি গহনা, তবুও স্বামী গেছে কক্সবাজারে, আসার সময় আমার জন্য একটা চেইন নিয়ে আসে, ঠিক কিনা? আরো জোরে বলেন। যদি নিয়ে না আসে তাহলে ঘরে অশান্তি আর অশান্তি, আর শান্ত হয় না। হ্যাঁ মায়েরা, স্বামীকে বেশি চাহিদা দেবেন না। তার চাকরি করে বা ব্যবসা করে, তার ইনকাম কত এটা বিবেচনা করবেন। বিবেচনা করে দেখবেন যে সে বেতন পায় 30,000, এই মাসে 50,000 খরচ করলো কেমনে, আর 20,000 কই পাইছো? তাড়াতাড়ি হিসাব দাও। সুদ নিছো না ঘুষ খাইছো? কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই স্বামী আর সুদ ঘুষের মধ্যে জড়াবে। আর আপনি যদি তার আয়ের চাইতে ব্যয়ের হিসাব বেশি দেন, চাহিদা বেশি দেন, ওই স্বামী আপনার অত্যাচারে অন্যায় পথে পা বাড়াবে, সুদ খাবে, ঘুষ খাবে, আপনারা হয়ে যাবেন অপবিত্র, সন্তান হবে অপবিত্র, ভবিষ্যৎ প্রজন্ম আর মুত্তাকিনা হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ, আমি সূরা আল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি আল্লাহওয়ালা হতে চাও, পরহেজগার হতে চাও, তোমরা যদি মুত্তাকি হতে চাও, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার হলো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করে রেখেছ। এই লিগাদ শব্দের অর্থ হলো আগামী দিন। মুফাসসিরিনে কেরাম, তাফসিরে জালালাইন, তাফসিরে কাশফ, জগৎ বিখ্যাত সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ লিগাদ শব্দের অর্থ পরকালকে বুঝাইছেন। কি তুমি পরকালের জন্য
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি পরকালের জন্য কি পাথেয় সংগ্রহ করে রেখেছো। এই যে পূর্ব ঘড়িয়ালের যুব সমাজ 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করলো, এরা তো পারত এই মাঠের মধ্যে পরিমণিকে নিয়ে এসে নাচাতে। কথা বলেন, পরিমণিকে যে নিয়ে এসে যদি নাচাইতো, বলেন বিনা হিসাবে তাদের জান্নাত হইতো? হ্যাঁ, জাহান্নাম। 3 দিন ব্যাপী কোরআন চলবে, কোরআন শুনবে, মানুষের ঈমানটা তাজা হবে, মানুষ নামাজি হবে, মুত্তাকি হবে, মুমিন হবে। এই কথাগুলো, এগুলো হচ্ছে পরকালীন কল্যাণ। হে বন্ধু, আজকে আমার দেশে এমন বড় বড় ডিজিটাল মুত্তাকি আছে, এরা মুত্তাকি দাবি করে, অথচ এরা গরিব মিসকিনদের কম্বলের লোভ সামলাতে পারে না। আছে না নাই? কি ওয়াজ করবেন আর কি শুনবেন, আমল করবেন কি? ওয়াজ নাই, শেষ, ওয়াজেই শেষ, তবুও মানুষ আর পরিবর্তন হয় না। কি ওই তো হালাল রুজির প্রয়োজন, সব 2 নম্বরই চলছে, সব 2 নম্বরই। এটা থেকে বেরিয়ে আসতে হবে। পরকালীন জীবনের সঞ্চয়, এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক আবার বললেন ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক পরকালীন জীবনের সঞ্চয় করো, এই কথা বলার পূর্বেও বলেছেন আল্লাহকে ভয় করো, পরেও বললেন আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার। তার মানে কি? তার মানে কি? তার মানে বুঝেন কিছু? যদি পরকালীন সঞ্চয় না থাকে, উভয় সংকটের মধ্যে পড়ে যাবা। চতুর্দিকে সংকট আসবে, কেউ তোমার জন্য সুপারিশ করবে না, কেউ তোমাকে জাহান্নাম থেকে জান্নাত দেখাতে পারবে না। তুমি ক্ষমতার দাপটে চুরি করেছো, ডাকাতি করেছো, ব্যাংক লুট করেছো, তুমি ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য তুমি কত মুত্তাকি ঈমানদারদেরকে ফাঁসি দিয়েছো, অন্যায় করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো। পরকালের জন্য তোমার কি আছে? কিছু আছে? দুনিয়াতে লাঞ্ছিত, পরকালেও অপমানিত হতে হবে। সম্মানিত ভাইরা, অনেক রাত হয়েছে, 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে এখনো আপনারা সবাই ধৈর্যের সাথে যে বসে আছেন, আমার অন্তরটা ভরে গেছে, ঠিক কিনা আমার ভাইরা? সেই 2 তারিখ বের হয়েছি রংপুর থেকে, প্রায় 19 দিনের সফর, তাও তার এক জেলা থেকে এক জেলা পর্যন্ত, ভিন্ন ভিন্ন বিভাগে। এই যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এসেছি, আল্লাহর কথা বললাম, মুত্তাকিদের গুণাবলীর উপরে কথা বললাম। আল্লাহ পাক যেন এই মাহফিলের 3 দিন ব্যাপী আয়োজিত এই তাফসিরুল কোরআন মাহফিলের যুব সমাজকে যেন ঈমানদার মুত্তাকি বানায় দেয়। জোরে কোন আমিন। এই মাহফিলে যারা যুবক এসেছে, আমার যুবকদেরকে যেন আল্লাহ পাক ঈমানদার বানিয়ে দেয়, মুত্তাকি বানায় দেয়। মা বোনদেরকে যেন ঈমানদার মুত্তাকি বানায় দেয়। আল্লাহ পাক বক্তা, শ্রোতা, আয়োজক, প্যান্ডেলের আয়োজন যারা করেছেন, লাইটিং, সাউন্ড সিস্টেম সহ সকলকে যেন আল্লাহ পাক মুত্তাকিনা হিসাবে কবুল করেন। কিয়ামতের দিন আমরা সকলেই যেন মুত্তাকিদের বেশে আমরা কাতারবন্দী হই।